আসসালামু আলাইকুম গাইডলাইন জার্মানির একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। এই ভিডিওতে আমি আপনাদেরকে ১ম থেকে শেষ পর্যন্ত কয়েকটা স্টেপস এর কথা বলব, যে স্টেপস গুলো অনুসরণ করলে আপনারা জার্মানিতে Ausbildung নিয়ে আসতে পারবেন এবং এই স্টেপস গুলো অনুসরণ করতে আপনাদের সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে সেটা একটা আনুমানিক হিসাব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন চলে যাই ভিডিওতে। সো ১ম স্টেপ হচ্ছে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা যে জার্মানিতে Ausbildung করতে আসতে চান সেটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তর অনুযায়ী আপনাকে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগটা হবে ভাষা শেখার বিনিয়োগ। সেখানে আপনাকে ১,০০,০০০ থেকে 1.5 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে হবে ভাষা শেখার জন্য। সো ভাষা আপনি কোথায় শিখতে পারেন? আপনি অনেক অনলাইন ইনস্টিটিউট আছে। গাইডলাইন টু জার্মানিতে আপনি শিখতে পারেন কিংবা গোয়েথে ইনস্টিটিউটে শিখতে পারেন। সেখানে আপনাকে A1 থেকে মিনিমাম B1 পর্যন্ত শিখতে হবে। স্ট্যান্ডার্ড হচ্ছে B2 পর্যন্ত। B2 পর্যন্ত শেখার পরে নেক্সট স্টেজ হচ্ছে আপনাকে জার্মান এক্সাম দিতে হবে। সেটা এখন কোথায় দেবেন? সেটা হচ্ছে বাংলাদেশে আপনি গোয়েথে ইনস্টিটিউটে দিতে পারেন। আপনি যদি বাইরে দিতে চান, টেলকে দিতে পারেন। বাংলাদেশে হয়তোবা আরো নতুন ইনস্টিটিউট আসবে, যেটা হচ্ছে জার্মান আ গভর্নমেন্ট অনুমোদিত এবং সেই যে একটা ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স আছে সেইটা ফলো করে। সো আপনাকে ভাষা শেখার পরে, ভাষার এক্সাম দেওয়ার পরে আপনার যে ১ম স্টেজ সেটা কমপ্লিট হবে। সেটা কমপ্লিট হবে তখনই যখন আপনি ডিসাইড করবেন যে আমি কাজটা করব। 2nd স্টেপ যেটা আপনাকে করতে হবে, আপনাকে ডকুমেন্টস রেডি করতে হবে। আপনার একাডেমিক ডকুমেন্টস গুলো রেডি করতে হবে এবং আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে। ওই ডকুমেন্টস গুলোকে অনুবাদ করতে হবে। না? নোটারি করতে হবে। সো এখানে আপনার সর্বমোট খরচ হতে পারে ধরে নিন ১০ থেকে ৳১৫,০০০ র মতো। সো আপনার যখন এই ডকুমেন্টস গুলো রেডি হয়ে গেল, আপনি সফট কপি করে ফেললেন, সুন্দর করে স্ক্যান করে রেডি করে ফেললেন। তাহলে আপনার ডকুমেন্টস রেডি এবং আপনার যখন ভাষার সার্টিফিকেটটাও চলে আসলো, না B1 কিংবা B2, B2 হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা একটু আগেই বলেছিলাম। তখন আপনি ফুললি রেডি অ্যাপ্লিকেশন করার জন্য। এরপরে আপনার যদি ডকুমেন্টস রিকগনাইজ করতে হয় না, আনাইকেনুং করতে হয়, সেটা আপনি জার্মানি থেকে করতে পারেন এবং আনাইকেনুং এর সময় খেয়াল রাখতে হবে আপনি যেই স্টেটে আনাইকেনুং করতেছেন শুধুমাত্র সেই স্টেটেই সেটা ভ্যালিড হবে। জার্মানিতে ১৬ টা স্টেট আছে এবং এই আনাইকেনুং এর খরচ ৳0 থেকে ৳৬০০ র মধ্যে হতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে আপনি কোথায় আনাইকেনুং করতেছেন। সব জায়গায় ম্যান্ডেটরি না। কিন্তু কিছু জায়গায় আছে, কিছু কোম্পানিতে আছে যারা আনাই-কানুন চায় না, রিকগনাইজেশন চায়, রিকগনাইজড চায়। সো তখন আপনাকে এই কাজটা করতে হবে। সো আপনার ডকুমেন্টস রেডি হয়ে গেল। আপনি রিকগনাইজ করে ফেললেন যদি রিকগনাইজ এর প্রয়োজন হয়। এরপর আপনি কন্ট্রাক্ট পেয়ে যাবেন। কন্ট্রাক্টটা পাওয়ার উপায় হচ্ছে আপনি আপনার সিভি রেডি করবেন স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং আপনি মোটিভেশন লেটার লিখবেন প্রত্যেকটা জব সার্কুলার অনুযায়ী। তখন আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনি একটা জব কন্ট্রাক্ট পেয়ে যাবেন। যেই জব কন্ট্রাক্ট পেতে আপনাকে ৳১ ইনভেস্ট করতে হবে না। সেখানে শুধু আপনার ইনভেস্টমেন্ট হবে আপনার সময়। তো আপনি আপনার হাতে জব কন্ট্রাক্ট পেয়ে গেছেন। তখন আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্টে আপনাকে একটা হেলথ ইন্সুরেন্স নিয়ে যেতে হবে। ট্রাভেল হেলথ ইন্সুরেন্স। সেটার জন্য আপনাকে €৫০ খরচ করতে হবে এবং সেদিন যখন আপনি ভিসার ইন্টারভিউ দেবেন, সেই ইন্টারভিউ দেওয়ার পরে এম্বাসিতে আপনাকে সেই ভিসার চার্জ দিতে হবে, সেটা €৭৫। সো আপনি যখন ভিসা পেয়ে গেলেন, তখন আপনাকে জার্মানিতে ফ্লাই করতে হবে। ফ্লাই করার জন্য আপনাকে একটা টিকেট কাটতে হবে। সেই ওয়ান ওয়ে টিকেটের দাম ৳৬০০ থেকে ৳৮০০ র মধ্যে হতে পারে এবং আপনি যেহেতু জার্মানিতে আসবেন, সেহেতু আপনাকে পকেট মানি নিয়ে আসবেন ১ মাসের জন্য ৳১,০০০ র মতো। সো ইন টোটাল যে আপনার খরচ হলো, সেটা আমরা একটু পরে আপনাকে সামারিজ আকারে এখানে দেখাবো। এর আগে বলে রাখি যে জার্মানিতে ব্লক অ্যাকাউন্ট করতে হয় তখনই যখন আপনার Ausbildung থেকে যে সেলারি পাবেন সেটা €৯৯২ র কম হয় এবং যত কম হবে তত ইউরোকে আপনাকে ১২ দিয়ে গুণন করে ব্লক করতে হবে। যদিও কখনো ব্লক করার প্রয়োজন হয় না যারা জার্মানিতে Ausbildung করতে আসেন। তারপরেও এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখলাম। এখন আপনারা দেখবেন যে পুরো খরচের একটা সামারি কিভাবে আপনি অ্যা ৩.৫ লাখ থেকে 4.5 লাখস এর মধ্যে আপনি সম্পূর্ণ জার্নিটা কভার করতে পারবেন। দিন শেষে জিনিসটা এমন যে Ausbildung বাংলাদেশীদের জন্য শুধুমাত্র একটা অপরচুনিটি না, এটা আমাদের একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট হতে পারে যদি আমরা সেই অপরচুনিটিটা ঠিকভাবে নিতে পারি এবং নিজেদেরকে সেভাবে সঠিকভাবে প্রিপেয়ার্ড করতে পারি এবং এই প্রিপারেশন এর জন্য যে বিনিয়োগ করতে হয়, সেই বিনিয়োগটা আমরা সঠিকভাবে করতে পারি। তাহলেই কেবলমাত্র আমরা সুন্দরভাবে প্রিপেয়ার্ড হতে পারবো এবং আপনারা এই ভিডিও থেকে দেখতে পারলেন যে কত কম খরচে এবং কত সহজে যদি আপনি কমিটেড থাকেন, আপনি একটা Ausbildung পেতে পারেন। তবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, Ausbildung পাওয়া এটা একটা গ্লোবাল
প্রতিযোগিতা, না? শুধুমাত্র বাংলাদেশীরাই যে অ্যাপ্লিকেশন করতেছে তা না। পৃথিবীর সব দেশ থেকে অ্যাপ্লিকেশন আসতেছে। সো সেখানে আপনাকে স্ট্যান্ড আউট হিসাবে দাঁড়াইতে হবে, নিজেকে প্রুভ করতে হবে। সেই জিনিসটা মাথায় রাখবেন। সেইজন্য ১ম স্টেপ যেটা আমি আপনাকে বলেছিলাম, ডিসিশন। সো ডিসিশন নেবেন। সেই ডিসিশন অনুযায়ী আপনি কাজ করবেন, কমিটেড থাকবেন, আপনি সফল হবেন। আপনার জন্য শুভকামনা।